আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বলা যেতে পারে রাজনৈতিকভাবে 15 মাস আওয়ামী লীগ নির্বাসনে থাকার পর নিষিদ্ধ অবস্থায়, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অবস্থার মধ্যে দিয়েও একটি কর্মসূচি দিয়েছিল, যার নাম হচ্ছে লকডাউন। সেটা আজকে 13 নভেম্বর 2025। এই লকডাউনটা পালিত কীভাবে হলো অথবা হলো না, জনগণ সেখানে সমর্থন দিয়েছে অথবা দেয়নি, এটা অবশ্যই একটা মূল্যায়নের বিষয়, যার মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বকে বিচার করা যেতে পারে। আজ 13 নভেম্বর শেখ হাসিনা সহ শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে হত্যা অথবা মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে একটি আজকে রায় হবে। সেটা তারিখ ঘোষণার দিন ছিল আজকে। এই উপলক্ষেই লকডাউনটা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। সামগ্রিক মূল্যায়নে বলা যেতে পারে যে লকডাউন যে অর্থে দেওয়া হয়, লকডাউনের যে ফলে দেশে যে দৃশ্যমান হওয়ার কথা, ঠিক সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই অর্থে লকডাউনটা সফল। কারণ ঢাকা শহর ছিল সমস্ত ফাঁকা, এটাই লকডাউনের মূল দৃশ্য হওয়ার কথা, যেটা হয়েছে। কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন আরও থেকে যায়, আলোচনা আরও থেকে যায়। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সব নেতারা যারা গণমাধ্যমে মেসেজ দিয়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, তারা সকলে বিদেশে পালায় আছে। কাজে সেখান থেকে মেসেজ দিয়ে একটা লকডাউনের কর্মসূচি ঘোষণা দেওয়াতেই সমগ্র ঢাকা শহরে আর্মি অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী দিয়ে গোটা ঢাকা শহরকে একদম ছেয়ে দেওয়া হয়েছিল। এতেই প্রমাণ হয় যে সরকার কতখানি আওয়ামী লীগকে করে আতঙ্কে আছে। যে বিদেশ থেকে একটা মেসেজে প্রোগ্রাম দেওয়াতে যদি এই অবস্থা হয়, তাহলে এটাই প্রমাণ করে যে সত্যিকার অর্থে সরকার এবং সরকারের সাথে যারা আছে, অর্থাৎ সরকারের সমর্থক যেসব রাজনৈতিক দলগুলো আছে, তারা সকলেই আওয়ামী লীগের চেয়ে অনেক দুর্বল, অনেক আতঙ্কে আছে তারা। ঠিক একই সঙ্গে আজকে যে মামলাটির রায় হবে, যে অর্থাৎ 17 তারিখে যে মামলাটির রায় হবে, আজকে সে দিনটা ধার্য ছিল যে মামলাটার বিষয়ে। এই মামলাটা কতখানি যৌক্তিক, অথবা এই সরকার আমলে শেখ হাসিনাকে যেভাবে দোষী করা হচ্ছে, এই সরকার আমলে ওই সব ঘটনা ঘটছে কিনা সেটা ওটা দেখার বিষয়। যদি ঘটেই থাকে, শেখ হাসিনা যদি নির্দেশ দিয়েই থাকে, জানি না নির্দেশ দিয়েছে কি না দিয়েছে, সেটা আদালতের ব্যাপার, সাক্ষীর ব্যাপার, প্রমাণের ব্যাপার। তবে এরকম যদি আদেশ দিয়েই থাকে, তাহলে এরকম আদেশ গতকালকেও হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। তাহলে এটাকে কি বলা যাবে?
জনগণ জানে না যে শেখ হাসিনা এরকম আদেশ দিয়েছে কি না, তারপরেও অপরাধী, তারপরে তার বিচার হচ্ছে। আজকে লকডাউনকে কেন্দ্র করে সিএমপি কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার, তিনি বলেছেন এই লকডাউনের কর্মসূচিকে কেন্দ্র করে যে সন্ত্রাসীদের কোনো ছাড় নাই, তাদেরকে ব্রাশ ফায়ার করে শেষ করতে হবে। তাহলে সন্ত্রাসী কাদেরকে বলল? লকডাউন কেন্দ্রিক যদি তার এই চিন্তাভাবনা হয়ে থাকে এবং এই নির্দেশ হয়ে থাকে, তাহলে এখানে সন্ত্রাস বলতে ছাত্রলীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগ, কারণ তারা নিষিদ্ধ সংগঠন। যদি তাই হয়ে থাকে, তাহলে জুলাই আন্দোলনে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, টিভি ভবন, বিটিভি ভবন পুড়িয়ে দিয়েছে, সিটি কর্পোরেশনের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে সহ আরও বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যারা অগ্নিসংযোগ করেছে, শুধু তাই নয়, সরকারের এক উপদেষ্টারই বক্তব্য যে বাংলাদেশের কোনো বাহিনী যে রাইফেলটি ব্যবহার করে না, অর্থাৎ 7.62 সেটা ব্যবহার হয়েছে, যেটা ন্যাটো জোটের বাহিনীগুলো ব্যবহার করে থাকে, তথা এখানে পাকিস্তানের ISI অর্থাৎ পাকিস্তানিরা ব্যবহার করে থাকে। তাহলে সেটা কে করেছে? সেটা তো পুলিশ করেছিল না। অথচ পুলিশ রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে গিয়ে আজকে 3280 পুলিশ খুন হওয়ার পরে তারা বিচার পাচ্ছে না। আর জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সেটা তো প্রমাণ হয়ে গেছে যে ছাত্র সমন্বয়কদের মধ্যেই ছিল জামাত শিবিরেরা, অর্থাৎ এই আন্দোলনটাই করেছিল জামাত শিবির। জামাতও তো সেদিন নিষিদ্ধ ছিল। অথচ তাহলে সে অনুযায়ী এতগুলো হত্যাকাণ্ডগুলো ঘটল, দেশের স্থাপনা, সরকারি স্থাপনা নষ্ট করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া, অগ্নিসংযোগ। এই লকডাউনের মতো একটা শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি দেওয়াতেই যদি সিএমপি কমিশনার এত বড় ঘোষণা দিতে পারে, তার সেদিন এই জামাত শিবির, তারা তো নিষিদ্ধ সংগঠন ছিল, তারা এই সব ঘটনা যে ঘটায় দিল নির্মম দুর্বিষহ, এবং এই ঘটনাগুলো যে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায় দিল, তাহলে তাদের বিচারটা কেন হবে না? তারা তো সন্ত্রাস। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিচারটা তো শুধু তাই নয়, এদিকে ব্রাশ ফায়ার করে শেষ করে দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। এদেরকে সন্ত্রাস বলা হচ্ছে, এই জন্য নিষিদ্ধ সংগঠন দেয়। সেদিন তো জামাত শিবিরও নিষিদ্ধ ছিল, তারাও তো সন্ত্রাস। এবং তাদের মতো তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো ঘটনা ঘটায়নি। তাহলে বিচারটা হচ্ছে কার এবং বিচারটা করছে কে? এই থেকে ওয়াকারুজ্জামান কিন্তু দায়মুক্ত নন, সেনাপ্রধান। কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরেই ওয়াকারুজ্জামান বললেন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, কিন্তু তার মধ্যে প্রথমেই তিনি নাম নিয়েছেন জামাতের, যেটা আইনত নিষিদ্ধ সংগঠন। তিনি তার প্রথম নাম নিলেন। আজকে দুঃখজনক হলেও সত্য যে সেই দিনের সন্ত্রাসীরা যে পুলিশদেরকে নির্মমভাবে হত্যা করলো, প্রেগন্যান্ট একটা পুলিশ মহিলা পুলিশ কর্মকর্তা বারবার প্রেগন্যান্ট আছে, আমার পেটে বাচ্চা আছে বলে কত করুণা করে কেঁদেছে, তারপর রেহাই পায়নি। অথচ আজকে
আশ্চর্য হয়ে গেলাম, সেই পুলিশ কমিশনারই আবার সেই সন্ত্রাসীদের পক্ষেই, যারা হত্যা করেছে পুলিশকে, 1280 পুলিশকে হত্যা করেছে, তাদের পক্ষ নিয়ে এত বড় অধ্যত্ত বক্তব্য দেয় যে আওয়ামী লীগ, যুবলীগ এদেরকে যদি পাওয়া যায়, অর্থাৎ এদের ভাষা যেটা ব্যবহার করা আছে সন্ত্রাস, তাদেরকে ব্রাশ ফায়ার করে শেষ করে দেওয়া হবে। তাহলে এই যদি হয়, তাহলে যারা পুলিশের 1280 পুলিশ হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা মায়া কান্না কাঁদছে, যারা দাবি করছে, তাদেরকে পুলিশ আবার ব্রাশ ফায়ার করে শেষ করে দিতে চাচ্ছে, তাহলে এই পুলিশকে সেভ করবে কে? তাহলে তো পুলিশের জন্যই পুলিশ হত্যাকাণ্ডের একটা কালচার তৈরি হবে। তাহলে বারবার দেশের গণ্ডগোল হবে, বারবার আন্দোলন হবে, আর বারবার পুলিশকে হত্যা করা হবে। আবার পুলিশকেই হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তাহলে পুলিশের নৈতিকতা কোথায়? তবে আমি এই যে বারবার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হোক, এটা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, যা আমরা জনগণ কামনা করি না এবং আমাদের কাছে কাম্য নয়। এই যারা বলছে, যে পুলিশ বলছে যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এদেরকে সন্ত্রাসী কথা ব্যবহার করে এদেরকে ব্রাশ ফায়ার করে দেওয়ার কথা বলা হচ্ছে বা হুকুম দিচ্ছে, এই পুলিশেরা এতটাই নোংরা, এতটাই গোলাম হয়ে গেছে, এরা জানে না, এতটাই অন্ধ, এদের চেতনাটা এদের চেতনা মানে পাকিস্তানের বীজ দ্বারা এমনভাবেই তৈরি যে এরা এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছে, জানে না যে 71 সালে যখন যুদ্ধ হয়, পাকিস্তানিরা প্রথম আঘাতটাই করেছিল আমাদের পুলিশ বাহিনীকে, এটাও তারা জানে না। এরা কতটা গোলাম হয়ে গেছে পাকিস্তানের, আশ্চর্য হয়ে যায়। যাই হোক, লকডাউন সফল, এবং এই লকডাউনে সরকারের হাঁটু কাঁপানি ধরে গেছে। আর লকডাউন তো আওয়ামী লীগের ঘোষণা ছিল অহিংস, শান্তিপূর্ণ, আর লকডাউনটা তো সবসময় শান্তিপূর্ণই হয়, কারণ যেখানে জনগণকে বের হতে নিষেধ করে দেওয়া হয় যে আপনারা বের হবেন না রাস্তাঘাটে, এর সাথে শান্তিপূর্ণ আর কী থাকতে পারে? তা সেই জায়গাতেও সেই আন্দোলনেও মাঝে মাঝে দেখা গেছে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া, বিভিন্ন জায়গাতে এই আগুন দেওয়া কালচার, এটা তো আগুন দিয়ে বাস পুড়িয়ে দেওয়া, ট্রেন পুড়িয়ে দেওয়া, বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেওয়া, মানুষ পুড়িয়ে দেওয়া, এই ইতিহাস আওয়ামী লীগের নেই। কারণ আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে জন্ম নেওয়া একটি দল, জনগণের দাবিতে। কিন্তু এই কালচারটা তো শুরু হয়েছে আমাদের 71 সাল থেকেই। কারণ 71 সালে গ্রামকে গ্রাম, শহরকে শহর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল পাকিস্তানিরা, এবং পাকিস্তানের দোসর যারা এই দেশের রাজাকার আলবদর আছে তারা। শুধু তাই নয়, এবং দেশের বিভিন্ন আন্দোলনও দেখা গেছে যারা পাকিস্তানের প্রেতাত্মা যখন আন্দোলন করেছে তখনই কিন্তু অগ্নিসংযোগের ঘটনা, জ্বালাও পোড়াও। আবার 2024 সালেও যে আন্দোলনটা হলো সেখানে জ্বালাও পোড়াও, কারণ মেট্রো রেলে আগুন, বিটিভি ভবনে আগুন। তাহলে আমাদের অবশ্যই অত্যন্ত গভীরভাবে চিন্তা করে দেখা উচিত যে এই শান্তিপূর্ণ কর্মসূচি, লকডাউন নামের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন বাস যানবাহনে যে আগুন লাগলো, এটা কারা লাগালো? এটা কি আওয়ামী লীগেরা লাগিয়েছে? ছাত্রলীগ লাগিয়েছে? কারণ তারা গোটা দেশ
তো সেনাবাহিনী আর বিজিবি আর পুলিশ দিয়ে ছেয়ে ফেলছে। আওয়ামী লীগের একটি এমনও তো দেখা গেছে যে আওয়ামী লীগের সমর্থক একটি ছেলে এমনি ঘুরতে গেছে, তাকেও ধরেছে, তার মোবাইল চেক করছে। তাহলে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ এরা সুযোগটা পাবে কোথায়? কিন্তু লাগানোটা কি আগুন? তাহলে এদের তো অভ্যাসও আছে। যারা আগুন লাগানোর কালচারে রাজনীতি করেছে ইতিপূর্বে, তথা পাকিস্তানি প্রেতাত্মারা, তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, তারা তো ছলে বলে কলে কৌশলে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে যে কোনোভাবে রাষ্ট্র রসাতলে চলে যায়, কিন্তু আওয়ামী লীগকে দমন করা নিয়ে ব্যস্ত। এবং তারা কি তাহলে এই আগুন লাগিয়ে আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে? এটাও তো একটা দেখার বিষয়। কারণ আগুন লাগানোর অভ্যাসটা তো, জ্বালাও পোড়াও করার অভ্যাসটা তো তাদেরই, এবং এটা পাকিস্তানের দ্বারাই প্রশিক্ষিত। এবং এটা তো বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে যে পাকিস্তানের অনেক জঙ্গি সংগঠনের লোকেরা বাংলাদেশে এখন ঢাকায় পর্যাপ্ত পরিমাণে, অতএব তারাই কি প্ল্যান করছে? এগুলো তো দেখার বিষয়। অবশ্যই জনগণ এগুলো চিন্তাভাবনা করবে। অতএব এই যে আগুন লাগালো, বাস পুড়িয়ে দিল, ট্রেনে আগুন দিল, এগুলো যদি আমরা ইতিহাসের ধারাবাহিকতায় যাই, তাহলে আগুন লাগানোর ইতিহাসটা কেবল তাদের, এটা আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগ চিরদিন জনগণের সম্পদ রক্ষার্থে কাজ করেছে। আর তারা সবসময় রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ তারা জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে। অতএব লকডাউন কর্মসূচিতে যে আগুন লাগানো ঘটনা ঘটল, এটা অবশ্যই একটি অত্যন্ত, কি বলবো, এটাকে একটা সেনসিটিভ বিষয়। এবং এটাতে আছে সরকারের আরেকটা রাজনৈতিক খেলাও হতে পারে। অতএব এটাকে মূল্যায়ন করতে গেলে অবশ্যই খুব সহজে কোনো কিছু মন্তব্য করা উচিত নয়। দেশবাসী এই লকডাউন কর্মসূচিতে আগুন লাগানোর যে ঘটনা ঘটল, এটা অবশ্যই তো গভীরভাবে পর্যবেক্ষণ করেই মূল্যায়ন করবেন যে এই আগুন লাগানো ঘটনাটা কার দ্বারা ঘটেছে। আমি যেটা বললাম সেটা যে শেষ কথা এটা নয়, এটা আমার ঐতিহাসিক ধারাবাহিকতা থেকেই এবং কালচার থেকেই এটা মন্তব্য করলাম। জনগণ এই বিষয়ে আপনারা অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়েই সে বিষয়টাকে চিন্তা ভাবনা করবেন, এই বলে আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।